নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা, আমার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনির টিক্কা মশালা। রেসিপিটা দেখে আপনার যদি ভালো লাগে তবে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। এটা বানানোর জন্য আমরা 500 গ্রামের মতো পনির নিয়েছি, আর এই পনিরগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমরা একটা অন্য বাসনের মধ্যে পনিরটাকে ম্যারিনেট করার জন্য বড় চামচে 1.5 চামচ টক দই নিয়ে নেব। তারপরে এই দইয়ের মধ্যে আমরা হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দেব, হাফ চা চামচ কসুরি মেথি দেব, 1 চা চামচ বেসন দেব, এক চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দেব, হাফ চা চামচ জোয়ান দেব, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দেব, স্বাদ মতো নুন দেব, আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলার মধ্যে আর দইটা যেন ভালো করে মিশে যায়। তারপরে এর মধ্যে আমরা কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ মোটা মোটা করে কেটে আর দুটো মিডিয়াম সাইজ টমেটো মোটা মোটা করে কেটে পনিরে মিলিয়ে দেব। আর মশলাগুলো ভালো করে এই পনির আর টমেটোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এরকম ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা আমরা ছোট বাটি বসিয়ে দেবো আর জ্বলন্ত কয়লা ওর মধ্যে রেখে দেবো। আর ওর মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে একটা থালা ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে আমরা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য ম্যারিনেট করে পনিরটাকে সাইড করে রেখে দেবো। এবার অন্য একটা কড়া নিয়ে নেব, তার মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে দেবো, রিফাইন তেল। দিয়ে এর মধ্যে আমরা দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজ টমেটো রাফলি কেটে হাই ফ্লেমে এটাকে আমরা একটু ভেজে নেব। দেখুন একটু হাই ফ্লেমে আমরা এটাকে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার পর আমরা পেঁয়াজ আর টমেটোটাকে আমরা একটা মিক্সারের মধ্যে তুলে নেব পেস্ট বানানোর জন্য। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমরা 1 চা চামচ রিফাইন তেল দিয়ে দেব। আর পেঁয়াজ আর টমেটোটার মধ্যে আমরা বরফের টুকরো দিয়ে পেস্টটা তৈরি করব। তেলটা যতক্ষণ গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব, আর হাফ চা চামচ কসুরি মেথি দিয়ে দেব। দেখুন এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে টমেটো আর পেঁয়াজের আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আমরা এটাকে একটু ভাজা ভাজা হতে দেব। তারপরে এর মধ্যে আমরা হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এক চা চামচ ধনে গুঁড়ো দেব, হাফ চা চামচ জিরে গুঁড়ো দেব, আর স্বাদ মতো নুন দেব।
দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষে নেব। এবার এই মশলার মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু চিনি দেব। চিনি দিলে টেস্টটা একটু ব্যালেন্সে থাকে। আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর হাফ চা চামচ চাট মশলা দেব। আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষতে থাকবো। অন্য একটা কড়ার মধ্যে এবারে আমরা দু চামচ সাদা তেল নেব। নিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। দেখুন অন্যদিকে মশলাটাও ভাজা হচ্ছে। ধিমি আঁচ করে মশলাটা ভাজবেন। আর অন্যদিকে পনিরগুলো আমরা ভাজতে থাকছি। মাঝে মাঝে পনিরটাকে এপিট ওপিট করে একটু নাড়িয়ে দেবেন। খুব বেশি নাড়াবেন না, তাহলে পনিরগুলো ঘেঁটে যাবে। এইভাবে পনিরগুলো আমরা লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই মশলার মধ্যে আমরা পনিরের টুকরোগুলো ঢেলে দেব। দিয়ে দিয়ে আমরা পনিরগুলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে 5 মিনিট একদম ধিমি আঁচে পাকাবো। 5 মিনিট পর খুলে দেখব, দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। এটাকে আপনি রুটি পরোটা সবার সাথে খেতে পারেন।